সো আমার হাতে দেখতে পাচ্ছি মনিটর স্পিকার, কম্পিউটার স্পিকার বলতে পারো। তো এটা আমার একটা ফ্রেন্ডের, যেটা ডাইরেক্টলি অক্স কেবিলের সাথে চলে। এই যে অক্স কেবিল ব্যাক সাইডে কানেকশন করা আছে, আর এটা হচ্ছে তার পাওয়ার কেবিল। আমি একটা পাওয়ার ব্যাংকের সাথে অ্যাটাচ করে রেখেছি। এটা জাস্ট ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, তো ও চাচ্ছে যে এটাকে আমি পাওয়ার কেবিলটা রাখবো পাওয়ার দেওয়ার জন্য, জাস্ট এই অক্স কেবিলটাকে রিপ্লেস করে ব্লুটুথ করবে। কেন না, অক্স কেবিল অনেকদিন ইউজের সাথে সাথে ল্যাপটপের পোর্টটাও নষ্ট হয়ে যায়, অনেক সময় লুজ হয়ে যায়, তো ঠিকঠাক কানেকশন হয় না, চলতে চলতে অফ হয়ে যায়, যে কারণে ও এটাকে পুরোপুরি ব্লুটুথে কনভার্ট করতে চাচ্ছে। তো ফার্স্টে এটা ওপেন করে নিই। তো দেখতে পাচ্ছ এটার মধ্যে এরকম কিছু মডিউল আছে, অ্যাম্পলিফায়ার মডিউল, স্পিকার, এখানে একটা লাইট। তো এটাকে যেটা আমি সবার প্রথম যে ব্লুটুথ মডিউলটার সাথে রিপ্লেস করব সেটা হচ্ছে এই মডিউলটা। এটার একটা ভিডিও আমি শর্টস আপলোড করেছিলাম। তো বলেছিলাম কোনো একটা ডিভাইসকে ব্লুটুথের মধ্যে এটাকে কনভার্ট করার জন্য এটা ইউজ করতে পারি। তো এটা আমি ওয়্যার কানেকশানগুলো করে নিয়েছি, তোমরা দেখে নিতে পারো। 3টে ওয়্যার, যেটা আউটপুটের জন্য, আর একটা পাওয়ার, রেড এবং ব্ল্যাক নিয়ে নিয়েছি। চলো এটা ফটাফট এটার সাথে কানেকশান করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যে কানেকশান আছে, এটা পাওয়ার লাইন, এটা হচ্ছে যেটা ইনপুট লাইন। তো ইনপুট লাইনটাকে আমি আগে ডিসকানেক্ট করে নিচ্ছি। তো ইনপুট লাইন আমি টোটালি ডিসকানেক্ট করে নিয়েছি। এবার এটার সাথে আমি অ্যাটাচ করব ব্লুটুথ মডিউলটা। তো এটার এলজিআরটা দেখে নাও, যেটা আর কানেকশান করা আছে, আর এ আমার ব্লু আছে, আর এল এর কানেকশান আছে গ্রিন, আর গ্রাউন্ড হোয়াইট। তো সেই হিসাবে এটার সাথে অ্যাটাচ করে নেবো। তো এটা আমার কানেকশান ডান। এবার যেটা একটু বলে দিই, এখানে দেখতে পাচ্ছ এটার মধ্যে ভলিউমের মধ্যে একটা পাওয়ার বাটন আছে। তো এখানে ভলিউমের ব্যাক সাইডের যে দুটো পিন, এটা রিমুভ করে দিচ্ছি। যে দুটো পিন দেখতে পাচ্ছ এখানে, ওটাই হচ্ছে পাওয়ার, আর এখানে একটা ক্যাপাসিটার বসানো আছে, আর এটা হচ্ছে পাওয়ারের কেবিলটা। তো এখানে পাওয়ার আসছে, আর এখানে দুটো ক্যাপাসিটার, এখান থেকে পাওয়ার আসছে, আর এখানে দুটো ক্যাপাসিটারের পয়েন্টার এখানে করা আছে। তো একবার দেখিয়ে দিই, এই যে এখানে নেগেটিভ মার্কিং করা আছে, এটা কানেকশন হয়েছে। তো এটা গ্রাউন্ড, ফার্স্ট পিনটা গ্রাউন্ড, আর সেকেন্ড পিনটা পজিটিভ। তো আমি এটার সাথে ব্লুটুথ মডিউলের এই তার দুটো কানেক্ট করে নিচ্ছি। তো আমার মেনলি কানেকশান ওভারঅল কমপ্লিট। আমি একবার রাফলি এটাকে অন করে দেখিয়ে দিই, ব্লুটুথ কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যে পাওয়ার কেবিলটা, ওটা আমি প্লাগ করে নিচ্ছি আমার পাওয়ার ব্যাংকের সাথে। তারপরে এখানে এটা অন করার সাথে সাথে এখানে একটা লাইট জ্বলবে, দেখতে পাচ্ছ বন্ধুরা, লাইট জ্বলে গেছে। এবার আমি ব্লুটুথটা আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিচ্ছি। একটা সাউন্ড হয়েছে, তো এটা ব্লুটুথের সাথে কানেক্ট হয়েছে, আর এখানে লাইটটাও ব্লিঙ্ক করা স্টপ হয়ে গেছে। এবার যে কোনো একটা গান আমি প্লে করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর সাউন্ড এটার মধ্যে চলছে। অটোমেটিক কানেক্ট হয়ে গেছে অন করার সাথে সেম ডিভাইসে। সো এটাকে এবার রিঅ্যাসেম্বল করে নিচ্ছি। তো এই ব্লুটুথ ডিভাইসটাকে ফার্স্ট আমাকে কোথাও প্লেস করতে হবে। তো আমার যেটা বেটার মনে হচ্ছে যে একটা ডবল সাইড টেপ দিয়ে এই স্পিকারের ওপরে এই জায়গাটায় প্লেস করে নিলে এটা ঠিকঠাকভাবে প্লেস হয়ে যাচ্ছে। তো আমি ডবল সাইড টেপের অল্প টুকরো কেটে নিয়েছি। তো এটার ব্যাক প্যানেলটায় বসিয়ে ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি। তারপর এটাকে স্পিকারের মধ্যে বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, তবে একটু বসানোর সময় খেয়াল রাখবে ব্যাক সাইডের পজিটিভ নেগেটিভ এই দুটো তার যেন এটা এই মেটাল বডির সাথে যেন টাচ না হয়ে যায়, তাহলে কিন্তু শর্ট হয়ে যাবে। কেয়ারফুলিভাবে এটাকে প্লেস করে নিচ্ছে। আর এখানে যেহেতু স্ক্রু পয়েন্টটা আছে, তো আমি তারটাকে একটু সরিয়ে নিচ্ছি এটার মধ্যে।
বাস আমার ওভারঅল কানেকশন ডান। আর এটা যেটা অক্স কেবল ছিল তো ওটা আমি বের করে নিচ্ছি। এবারে জাস্ট এটার মধ্যে স্ক্রুগুলো বসিয়ে দিলেই আমার কাজ কমপ্লিট। সো এটা আমার ফুললি কমপ্লিট। দেখতে পাচ্ছ এখানে কোনো অক্স কানেকশনই নেই, টোটালি ব্লুটুথে চলছে আর পাওয়ার ব্যাংক কানেক্ট আছে। এখানে আমি অন করলাম।